পরিবেশ সচেতনতার বার্তা দিতে তুফানগঞ্জ হরিপুর এলাকা থেকে সাইকেল নিয়ে পাড়ি দিল এক যুবক কেদারনাথের উদ্দেশ্যে। সোমবার সকালে তার বাড়িতে পুজো দিয়ে রওনা হলেন কেদারনাথের উদ্দেশ্যে। তুফানগঞ্জ 2 নং ব্লকের অন্তর্গত বারোগোদালি 1 নং ব্লকের হরিপুর এলাকার সমীর দাস। আজ তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে হরিপুর এলাকায় একটি শিব মন্দিরে পুজো দেন এবং সেখান থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি আরও জানান যে মূলত পৃথিবী জুড়ে চলছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে আমাদের লাগাতে হবে প্রচুর পরিমাণে গাছপালা। আর এই বার্তা নিয়ে তিনি আজ রওনা হলেন কেদারনাথের উদ্দেশ্যে। তিনি জানান ভগলপুর বিহার হয়ে তিনি পৌঁছাবেন কেদারনাথে। এদিন তার সফর শুরুর প্রাককালে এলাকার প্রতিবেশীরা ভিড় করেছিলেন তার বাড়িতে। তিনি আরও জানান তার যেতে সময় লাগবে 35 দিনের মতন এবং প্রায় 2400 কিলোমিটারের মতো পথ অতিক্রম করতে হবে। अरे काका आगान ना হয় আগান তাহলে দাঁড়ান। সাইকেল নিয়ে যাবে। একদিন হলো মানে আজকেই রওনা দিল ছেলে? হ্যাঁ, আজকে রওনা দিল। কি বললো কতদিন লাগতে পারে, কি সময়? 3 মাসের মতো। কি নাম দিদি আপনার? পারুল দাস। ছেলের নাম? সমীর দাস। সমীর দাস। এই জায়গাটার নাম দিদি? হরিপুর। হরিপুর চৌক। এটা অনেক দিনের শখ আমার, কেদারনাথ যাব। তো এবার সেই শখ আমার পূরণ হতে চলছে। আমি কেদারনাথ যাব বাবার আশীর্বাদে। রাস্তায় যেন কোনো ঝুটঝামেলা না হয়, বাবার কাছে তাই চাইবো। আমি যেন খুব সুস্থভাবে কেদারনাথ যেতে পারি। মানে কতদিন লাগতে পারে এই যাত্রায় আপনার? যাওয়ার সময় 30 থেকে 35 দিন লাগতে পারে। মানে কি বার্তা দিবেন সকলের উদ্দেশ্যে, কি বার্তা থাকবে? সকলের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, গাছ লাগান, প্রাণ বাঁচান, সেফ লাইফ সেফ ড্রাইভ। রাস্তায় চলুন, সতর্কভাবে চলুন। গরম থেকে বাঁচতে হলে সবাই গাছ লাগান। মোটামুটি কোন কোন রুট ধরে আপনি যাবেন? মানে এখান থেকে বেরোনোর পরে কোন কোন রুট ধরে? পশ্চিমবঙ্গ পার হওয়ার পরে বিহার হয়ে, পূর্ণিয়া হয়ে, ভাগলপুর হয়ে উত্তরপ্রদেশ পৌঁছাবো। উত্তরপ্রদেশ থেকে হরিদ্বার যাব। তারপরে ওখান থেকে কেদারনাথ। মোটামুটি কতদিন লাগতে পারে? 30 থেকে 35 দিন লাগবে। কেদারনাথ যাব, বদ্রীনাথ যাব, ঘোরার পথে হরিদ্বার যাব, মথুরা যাব, বৃন্দাবন যাব এবং অযোধ্যা যাব। অযোধ্যা হয়ে বাড়ি। তাদের নাম? সমীর দাস। এই জায়গাটার নাম? হরিপুর।